হ্যালো প্রিয় বন্ধুরা, এখানে আমি চেষ্টা করেছি বাচ্চাদের জন্য সুন্দর একটি ঘুড়ি এঁকে দেখানোর জন্য। আমি প্রথম মাপ নিয়ে নিয়েছি স্কেল দিয়ে, সেন্টিমিটার 8 সেন্টিমিটার হবে এবং 4-এর মাঝে একটা বিন্দু দিতে হবে। পুরো ড্রয়িংটি হবে একটি প্লাস চিহ্নের মতো, তাহলে সহজ একটি ঘুড়ি আঁকা যাবে। যে জায়গায় 4 সেন্টিমিটার এখানে 8 সেন্টিমিটার সরলটা কেটে দিলাম, একটি প্লাস চিহ্নের মতো হয়েছে। 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার প্রত্যেকটা কোণা আমি মিলিয়ে দেবো রেখা টেনে। এদিকে আমি দেব 4 সেন্টিমিটার। এই মাথা মিলাবো না, কিন্তু কোনায় কোনায় ধরবে, এই কথা মিলাবো না। এদিকে ধরবো 4 সেন্টিমিটার। এবার আমি এখানে এই 4 সেন্টিমিটার মাপ নিয়ে একটা ত্রিভুজ আঁকবো। অবশ্যই আঁকাটা খেয়াল করবেন, খেয়াল করে বুঝতে পারবেন কত সহজে একটি ঘুরিয়ে আঁকতে পারবে শিশুরা। এদিকে নেব 4 সেন্টিমিটার, এই পাশে নেব 4 সেন্টিমিটার। নিচের দিকে সমানভাবে মিলিয়ে দেবো এই মাথা তাহলে দেখুন একটা ত্রিভুজ হয়ে গেছে। এখন আমি এখানে হয়েছে 6 সেন্টিমিটার। এটা মাপা লাগবে না, এটা এভাবে হলে। এখন আমি এখানে চাঁদা ব্যবহার করবো, চাঁদা ব্যবহার করে উপরে একটা রাউন্ড দেব, রাউন্ড শেপ দেব। এই পুরো ড্রয়িংটি এখন মার্কার করে নেব। ফার্স্ট টাইম ব্যবহার করছি হলুদ কালার, 2টি করে হলুদ হবে। এরপরে ব্যবহার করব হালকা গ্রিন। কালার করার সময় খেয়াল রাখছে যাতে আমার কালার দাগের বাইরে না চলে যায়। আমি এখানে ব্যবহার করেছি মার্কার কালার, ব্রাশ পেন্ট। বাচ্চারা অবশ্যই ব্যবহার করবে সুতো রং বা অয়েল পেস্টেল। বাচ্চাদের জন্য সুতো রং অয়েল পেস্টেল ভালো হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, ফলো দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমি ত্রিভুজে ব্যবহার করব লাল কালার। কত সহজে সুন্দর একটি কালারফুল ঘড়ি হয়ে গেল। অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনাদের বাচ্চাদের প্রয়োজন হবে, তাদের আঁকার উৎসাহিত করবে। বাচ্চাদের নিয়ে আমার অনেক ভিডিও আছে, অবশ্যই আমার পেজে ঘুরে আসবেন। অবশ্যই ভালো থাকবেন, টাটা। আবার নতুন কোনো ভিডিও দেখা হবে আপনাদের মাঝে। ভালো থাকবেন।